হ্যালো বন্ধুরা, সবাইকে স্টাডি উইথ তোয়াসিন চ্যানেলে স্বাগত। আমি আজকে তোমাদেরকে করে দেখাবো ক্লাস 8-এর পারুল টার্গেট প্রশ্ন সংকলন মডেল কোশ্চেন নাম্বার 13। 13-র 1, 2, 3 দাগের অঙ্কগুলো। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করে দিতে ভুলবে না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল করে দেবে। আর যারা কাজটি অলরেডি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবার দেখো আমরা করব এখানে মডেল কোশ্চিন সেট 13। এক দাগের প্রশ্নগুলো, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে 1, 2, 3, 4, 5, 6টা অঙ্ক আছে এক দাগের। এইটা প্রথমে আমি তোমাদেরকে করে দেখাবো। এবার আমরা করব এক দাগের অঙ্কটা। দেখো এখানে বলেছে পাশের চিত্রে এক্স এর মান কত। তো এখানে একটা চিত্র দেওয়া আছে। দেখো এখানে একটা ত্রিভুজ আঁকা আছে। এটার একটা কোণ 40 ডিগ্রি বলেছে, একটা 50 ডিগ্রি বলেছে। আর এখানে এখানে এক্স ডিগ্রির মান আমাদেরকে বের করতে বলেছে। তো যদি আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত, ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি সমান 180 ডিগ্রি। তো এখানে দুটা কোণের দেওয়া আছে যোগফল 40 যোগ 45 50 সমান এইটা হয়ে যাবে যোগ এক্স। এটা ধরে নিলাম এক্স সমান 180 ডিগ্রি যদি হয়। তো এখান থেকে আমরা অতএব কোণ এক্স সমান বের করতে পারবো 180 বিয়োগ 40 আর 50 কত, 50 60 70 80 90 90 ডিগ্রি সমান এটা হয়ে যাবে 90 ডিগ্রি। তো এক্স ডিগ্রির মান আমরা পেলাম 90 ডিগ্রি। তো এখানে অতএব আমরা লিখব নির্ণীয় নির্ণীয় এক্স এর মান সমান 90 ডিগ্রি। ঠিক আছে। এবার দুই দাগের অঙ্কটা আমাদেরকে কি বলেছে দেখো। এখানে দুইয়েরটা আছে বি বাই বি মাইনাস সি প্লাস সি বাই সি মাইনাস বি সমান কত। তো এটার যদি অ্যান্সার করি আমরা, তো এটা হবে, দেখো এটাকে প্রথমে আমাদেরকে সাজাতে হবে, সাইক্লিক অর্ডারে সাজাতে হবে। এখানে সি, আমরা সাইক্লিক অর্ডারটা যদি দেখি, এখানে এ বি সি, এখানে এ থেকে বি আসবে, বি থেকে সি আসবে, আর সি থেকে এ আসবে। কিন্তু এ থেকে সি আসবে না, আর সি থেকে বি আসবে না, বি থেকে এ আসবে না। তো এটাকেই বলে সাইক্লিক অর্ডার। এটা মনে রাখবে তোমরা, এটা অনেক ক্ষেত্রেই কাজ দিবে। তো এবার আমরা এখানে এটাকে যদি সাজাই, এটা বি বি মাইনাস সি, এটা ঠিক আছে। আর এখানে দেখো প্লাস আছে, প্লাস সি বাই, এখান থেকে যদি আমরা মাইনাস কমন নিই তো এটা উল্টে যাবে, বি মাইনাস সি হয়ে যাবে সমান, এটাকে আমরা লিখতে পারি বি বাই বি মাইনাস সি, আর এটা প্লাস মাইনাসে মাইনাস সি বাই বি মাইনাস সি। এবার দেখো নিচে বি মাইনাস সি, বি মাইনাস সি হয়ে গেল। তো এখানকার লসাগু হবে বি মাইনাস সি। এবার বি মাইনাস সি, বি মাইনাস সি যদি কেটে যায় তো এখানে বি মাইনাস, এখানে বি মাইনাস সি, বি মাইনাস কেটে গেলে এখানে সি সমান এইটা হয়ে গেল। এইটা আর এটা একই জিনিস কেটে যাবে, এখানে অ্যান্সার হবে 1। এটাই হয়ে গেল অ্যান্সার। এবার আমাদেরকে তিন দাগের অঙ্কটা কি বলেছে দেখো। তিন দাগের অঙ্কটা বলেছে 37.8 মিটারের 110% এর মান কত। তো এটা যদি আমরা অ্যান্সার করি তো কি হবে। এখানে দেখো প্রথমে আমরা অ্যান্সার করছি। এটা আছে 37.8 গুণিত মিটারের মানে এর মানে গুণিত, এটা উপরে 110 বাই নিচে 100, পার্সেন্টেজ বললে 100 দিয়ে ভাগ করতে হবে। তো এখানে দেখো দশমিক যেহেতু আছে, তো একের পর একটা শূন্য নিয়ে আমরা দশমিক উড়িয়ে দিব। এবার আমরা কাটাকাটি করব না, আমাদের কাটাকাটি না করে যদি আমরা উপরে গুণ করে নিই তো এটা অঙ্কটা সহজ হবে। তো আমরা 3, 7, 8কে 11 দিয়ে গুণ করে নিব। তো এখানে হয়ে যাবে 8 একে 8, 7 একে 7, 3 একে 3 গুণিত 8, 7, 3 সমান এটা 8, 14, 15, 5 হাতে থাকলো 1, 8, 9, 10, 11, 11 1 হাতে থাকলো 1, 3 আর 1 4।
তো এইটা সমান হয়ে গেল আমাদের 4158 বাই নিচে হয়ে যাবে এখানকার একটা শূন্য আর এইটা শূন্য কেটে দিলাম, তো এখানে 100 থেকে গেল সমান এটা হবে। দেখো দশমিকের একের পরে দুটা শূন্য আছে, তো আমরা এখানে দশমিকের পরে দু ঘর যাব, তো এটা হবে 41.58 মিটার। এইটাই হয়ে গেল অ্যান্সার। এবার আমরা করব 1-4 দাগের অঙ্কটা। দেখো এখানে বলেছে চিত্রে এবি সমান্তরাল সিডি হলে কোণ পি কিউ আর এর মান কত। এখানে একটা চিত্র দেওয়া আছে, দেখো এখানে এখানে এ বি আর সি ডি দুটা সমান্তরাল আছে, আর এদের একটা কোণ আছে 30 ডিগ্রি এভাবে, একটা 40 ডিগ্রি। তো এইটাকে আমাদেরকে কোণ পি কিউ আর এর মান বের করতে বলছে, পি কিউ আর এর মান বের করতে বলেছে। তো প্রথমে আমরা কি করব, এইটাকে এই অবধি টেনে নিব, এটা এর নাম দিব আমরা এস, আর এইটাকেও আমরা এখান থেকে যদি টেনে নিই তো এইটা হয়ে যাবে টি। তো এটা গোল কোণটা হয়ে গেল আমাদের 360 ডিগ্রি, 360 ডিগ্রি। এবার আমরা এখানে বের করব এ বি সমান্তরাল সিডি আর পি এস, এটা পি এসটা হয়ে যাচ্ছে ছেদক, ছেদক পি এস যদি ছেদক হয় অতএব কোণ টিপি টিপি এস টিপিএস এস সমান কোণ আর এস পি, কোণ আর এস পি সমান এটা দেওয়া আছে, আর এস পি সমান দেওয়া আছে 30 ডিগ্রি। আবার আবার এ বি সমান্তরাল সিডি আর আর টি যদি ছেদক হয় তো অতএব কোণ এস আর টি, কোণ এস আর টি সমান হবে এস আর টি সমান কোণ হবে পি টি আর, পি টি আর, পি টি আর সমান এটা বলে দিয়েছে 40 ডিগ্রি। অতএব কোণ এস আর টি সমান কোণ, অতএব কোণ সরি এখানে কোণ পি কিউ টি সমান কোণ আর কিউ এস, পি কিউ এইটা কোণ আর এইটা কোণ হচ্ছে বি প্রতিব কোণ, বি প্রতিব কোণ। ঠিক আছে, এইবার আমরা বের করব, এবার যদি আমরা এটা ত্রিভুজটাকে ভাবি, এখানে এই ত্রিভুজটা ত্রিভুজ এস আর এস আর কিউ এর কোণ কিউ আর এস প্লাস কোণ আর এস কিউ প্লাস কোণ আর কিউ এস সমান 180 ডিগ্রি। এটা ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। বা এখান থেকে আমরা এইটা আর এটা কোণের মান জানি, আর কোণের মান 40 ডিগ্রি যোগ এস কোণের মান হচ্ছে 30 ডিগ্রি প্লাস কোণ আর কিউব এস সমান 180 ডিগ্রি। এবার আমরা অতএব কোণ আর কিউব এস সমান হবে 180 বিয়োগ এই দুটা যোগ করে এপারে চলে আসলে 70 ডিগ্রি সমান এইটা হয়ে গেল 110 ডিগ্রি। এবার আমাদেরকে বের করতে হবে অতএব কোণ আর কিউব এস যোগ কোণ পি কিউ আর সমান 180 ডিগ্রি। অতএব কোণ পি কিউ আর সমান 110 180 বিয়োগ আর কিউ এস এর মান, আমরা আর কিউ কোণের মান পেয়েছি, আর কিউ এস এর কোণের মান পেয়েছি 110, এটা 110 বিয়োগ করে দিব সমান এইটা হয়ে যাবে 70 ডিগ্রি। এইটাই হয়ে গেল অ্যান্সার। এবার বলেছে
80 টাকার 15% কত? এটা যদি আমরা অ্যান্সার করি তো এটা কি হবে? এটা হবে 80 ইন্টু এর 15% মানে 15/100 এটা হয়ে যাবে। এবার এটাকে যদি আমরা কাটাকাটি করি, এটা শূন্য কাটবে, এইটা 2 দিয়ে 4 দুনে 8, 5 দুনে 10, এটা 3 5 15 সমান এটা 3 4 12 এত টাকা। এবার আমরা করব 6 দাগের অঙ্কটা। 6 দাগের অঙ্কটা কি আছে? লঘিষ্ঠ লঘিষ্ঠ আকারে আকারে প্রকাশ করো। রাশিটা আছে 18, a টু দি পাওয়ার 5, b টু দি পাওয়ার a টু দি পাওয়ার 4 আছে এখানে, b টু দি পাওয়ার 5, c টু দি পাওয়ার স্কোয়ার, বাই নিচে আছে 21, a টু দি পাওয়ার 7, b টু দি পাওয়ার স্কোয়ার। এটার অ্যান্সার আমরা করলে হবে, প্রথমে আমি রাশিটাকে এখানে লিখছি 18, a টু দি পাওয়ার 4, b টু দি পাওয়ার 5, c টু দি পাওয়ার স্কোয়ার, বাই 21, a টু দি পাওয়ার 7, b টু দি পাওয়ার স্কোয়ার। এটাকে লঘিষ্ঠ আকারে কাটলে এটা নামতা পড়ে 3 6 18, এটা 3 7 21, এটা হলো 6 এর 7 গুণিত, এখানে দেখো a এর পাওয়ার 4 আছে, এখানে a এর পাওয়ার 7 আছে, তো এখানে 1/a এর পাওয়ার হয়ে যাবে 3, 7 থেকে 4 বাদ দিলে 3, ইন্টু এখানে দেখো বি এর পাওয়ার 5 আছে, বি এর পাওয়ার 2 আছে, তো এটা বি এর পাওয়ার 3 হয়ে যাবে, ইন্টু সি এর পাওয়ার 2 উপরে আছে থেকে যাবে। তো এটাকে যদি আমরা সাজিয়ে লিখি তো এটা হবে 6, বি এর পাওয়ার 3, সি এর পাওয়ার স্কোয়ার বাই 7 এর পাওয়ার 3। এটাই হয়ে গেল অ্যান্সার। এবার আমরা করব 2 এর যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। এখানে 1 2 3টা অঙ্ক দেওয়া আছে, এই তিনটাই সমাধান করে আমি তোমাদেরকে দেখাবো। প্রথমটা আছে উৎপাদকে বিশ্লেষণ করি, সরল করো আর উৎপাদকে বিশ্লেষণ করো। এই তিনটা অঙ্ক এবার আমি তোমাদেরকে খাতায় করে দেখাবো। এবার আমরা করব 2 এর 1 দাগের অ্যান্সারটা। এখানে বলেছে উৎপাদকে বিশ্লেষণ করো। রাশিটা আমরা প্রথমে এখানে লিখে নিব অ্যান্সার বলে। এখানে 2a টু দি পাওয়ার 6 মাইনাস 13a টু দি পাওয়ার কিউব মাইনাস 24, এইটার উৎপাদক বিশ্লেষণ আমরা করব। তো প্রথমে আমাদেরকে এই প্রথম পদ আর তৃতীয় পদের গুণফল করে মিডিলটার সঙ্গে মিলাতে হবে। তো এখানে 24-এর আমরা যদি উৎপাদক বিশ্লেষণ করি তো 2 দিয়ে 12 দুনে 24, 2 দিয়ে 6 দুনে 12, আবার 2 দিয়ে 3 দুনে 6, আর এখানে একটা 2 আছে, এটা 2। তো এখানে আমাদেরকে 13 মিলাতে হবে, 2 দুনে 4, 4 দুনে 8, 8 দুনে 16। এখানে যদি আমরা 16 প্লাস 16 মাইনাস 16 করি, ওর সঙ্গে যদি আমরা প্লাস 3 করি তো এটা হয়ে যাবে মাইনাস 30। তো এখানে আমরা এবার লিখবো এটাকে 2a টু দি পাওয়ার 6 মাইনাস এখানে লিখবো 16a টু দি পাওয়ার 3 প্লাস এখানে হবে 3a টু দি পাওয়ার 3 আর মাইনাস 24 এখানে বসে যাবে। এবার আমরা এটাকে করব, এখান থেকে কমন নিব এই দুটা থেকে। তো এখান থেকে আমরা যদি 2a কিউব কমন নিই তো এখানে থাকবে a কিউব মাইনাস 8 দুনে 16, 8 মাইনাস এখান থেকে যদি এখানে প্লাস 3 যদি কমন নিই আমরা, 3 যদি কমন নিই তো এখানে থাকবে a কিউব আর এটা প্লাস মাইনাসে মাইনাস 8 সমান, এবার দেখো এইটা আর এইটা একই জিনিস আছে না, এটা কমন চলে আসবে, a কিউব মাইনাস 8 এখানে কমন চলে আসলো, আর এখানে পড়ে থাকবে 2a কিউব প্লাস 3। এবার এখানে আরো এটাকে আমাদেরকে ভাঙা যাবে, a কিউব মাইনাস বি কিউ এর সূত্রে আমরা এটাকে ভাঙতে পারবো। আমরা কি জানি a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এই সূত্রে আমরা এটাকে ভাঙবো। তো এখানে দেখো এটাকে যদি আমরা লিখি এর পাওয়ার কিউব মাইনাস
এইটের 2 এর ঘন হচ্ছে 8, এটাকে 8 কিউব 2 কিউব লিখতে পারি। আর এখানে যা আছে এটা 2a³ প্লাস 3 এটা থেকে যাবে সমান এটা a এটা b, তো এটা হবে a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আর এটা যা আছে এটা বসে যাবে 2a³ প্লাস 3 সমান এবার এটাকে a মাইনাস 2 এখানে থেকে গেল, আর এটা হয়ে যাবে এ স্কোয়ার প্লাস 2a প্লাস 2 দুনে 4, আর এটা হয়ে যাবে 2a³ প্লাস 3। এবার আমরা এটাকে এইভাবে রেখে দিতে পারি, এটাকে সাজিয়েও নিতে পারি। তো যদি সাজিয়ে নিই তো এটা a মাইনাস 2 2a³ প্লাস 3, আর এটা হবে এ স্কোয়ার প্লাস 2a প্লাস 4। এইটাই হয়ে গেল অ্যান্সার। এবার আমরা করব 2 দাগের অঙ্কটা সরল করো। এখানে এই অঙ্কটা আমরা আমাদের বই থেকেই আছে। এখানে আছে বি স্কোয়ার মাইনাস 5b বাই 3b মাইনাস 4a ইন্টু 9b স্কোয়ার মাইনাস 16a স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস 25 ভাজক 3b স্কোয়ার প্লাস 4ab বাই এ বি প্লাস 5a। তো এটার অ্যান্সার যদি আমরা করি তো প্রথমে আমরা এটাকে লিখে নিই বি স্কোয়ার মাইনাস 5b বাই 3b মাইনাস 4a ইন্টু 9b স্কোয়ার মাইনাস 16a স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস 25 ভাজক 3b স্কোয়ার প্লাস 4ab বাই ab প্লাস 5a। তো সমান এইটাকে আমরা এইভাবে লিখতে পারি, এখান থেকে যদি আমরা বি কমন নিই তো এখানে থাকবে বি মাইনাস 5, আর এইটা 3b মাইনাস 4a এখানে থেকে গেল ইন্টু এটাকে আমরা লিখতে পারি 3b এর স্কোয়ার মাইনাস 4 এর স্কোয়ার। 4 এর বর্গ হচ্ছে 16 আর 3 এর বর্গ হচ্ছে 9, আর এখানে নিচে একইভাবে এটাকে লিখতে পারি বি স্কোয়ার মাইনাস 5 এর স্কোয়ার। এটাকে গুণ চিহ্ন করে উল্টে দিব, উল্টে এখান থেকে যদি কমন নিই এখানে এ কমন নিলে এখানে থাকবে বি প্লাস 5, আর এখানে থাকবে এখান থেকে যদি আমরা বি কমন নিই তো এখানে থাকবে 3b প্লাস 4a। এইবার সমান এইবার দেখো আমরা এখানে এটাকে ভাঙবো, এখানে যা আছে এটা লিখে রেখে দেবো বি মাইনাস 5 3b মাইনাস 4a ইন্টু এটা দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয়ে যাবে। আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি জানি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি জানি আমরা? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই সূত্রতে আমাদেরকে এটাকে ভেঙে দিতে হবে। তো আমরা 3b কে যদি এ ধরি আর 4a কে বি ধরি তো এটা হবে 3b প্লাস 4a ইন্টু 3b মাইনাস 4a। সেম নিচেও একইভাবে এটাকে এ ধরবো এটাকে বি ধরবো, তো বি প্লাস 5 আর এটা হয়ে যাবে বি মাইনাস 5 ইন্টু এখানে যা আছে এ কমন নিয়েছি এ থেকে যাবে, আর এখানে বি প্লাস 5 আর নিচে হবে এখানে বি কমন নিয়েছি এখানে 3b প্লাস 4a। এবার দেখো এইটা প্লাস কেটে যাচ্ছে, এইটা মাইনাস কাটছে, এইটা প্লাস কাটছে, এইটা কাটছে, এখানে বি আর বি কাটছে, তো শুধু উপরে থাকলো আমাদের এ। এইটাই হয়ে গেল অ্যান্সার। এবার আমরা করব 2-3 দাগের অঙ্কটা। দেখো এখানে বলেছে উৎপাদকে বিশ্লেষণ করো 2m স্কোয়ার প্লাস 7m প্লাস 6। এই অঙ্কটা খুবই সহজ, একদম সাধারণভাবে আমরা করে দিব। এটা উৎপাদকে বিশ্লেষণ 2m স্কোয়ার প্লাস 7m প্লাস 6। এবার প্রথম পদ আর দ্বিতীয় পদের উৎপাদক করব। প্রথমে 6কে যদি আমরা ভাঙি তো এটা 2 3 দুনে 6, আর সরি 3 দুনে 6 3, আর এখানে 2 আছে 2 দুনে 4 আর 3। আমরা যদি 4 যোগ 3 করি
তো +7 হয়ে যাচ্ছে, এটা মিলে যাচ্ছে। তো এটাকে আমরা এখানে লিখতে পারি 2m² প্লাস 4m প্লাস 3m প্লাস 6 সমান, এখান থেকে আমরা যদি এই দুটা থেকে 2m কমন নিই তো এখানে m থাকবে প্লাস এটা 2 দুনে 4 প্লাস এখানে 3 যদি কমন নিই তো এখানে থাকবে m আর প্লাস প্লাসে প্লাস 3 দুনে 6। এবার দেখো এইটা আর এইটা একই জিনিস আছে, কমন চলে আসবে m প্লাস 3 এখানে, সরি m প্লাস 2 এখানে কমন চলে আসলো, m প্লাস 2 আর এখানে পড়ে থাকলো 2m প্লাস 3। এইটাই হয়ে গেল অ্যান্সার। এবার আমরা করব 3 দাগের অঙ্কগুলো। দেখো এখানে বলছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। এখানে 3টা অঙ্ক আছে, এই 3টাই তোমাদেরকে করে দেখাবো। এখানে আছে গোসাগু নির্ণয় করো, এই অঙ্কটা আছে। তারপরে 2 নম্বরে আছে লসাগু নির্ণয় করো, তারপরে আছে গোসাগু নির্ণয় করো। এই 3টা অঙ্ক আমি আজকে তোমাদেরকে করে দেখাবো। এখানে দেখো 3-এর 1 দাগের অঙ্কটা আমি লিখে রেখেছি, এবার আমি এটার অ্যান্সার করব। তো আমাদেরকে এখানে 3টা রাশি দেওয়া আছে, 3টা রাশিরই আমাদেরকে উৎপাদক বিশ্লেষণ করে গসাগু নির্ণয় করতে হবে। তো প্রথমে আমি প্রথম রাশি লিখব। প্রথম রাশি, প্রথম রাশি সমান কি আছে, a² মাইনাস b² মাইনাস c² প্লাস 2bc। 2bc আমাদেরকে এইটাকে লক্ষ্য রাখতে হবে, সূত্রে ফেললে আমরা এটাকে a প্লাস a² মাইনাস b² এর সূত্রে এই দুটা সূত্র আমাদেরকে এখানে জানতে হবে, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, আর একটা জানতে হবে a প্লাস বি এর হোল স্কোয়ার সমান a² প্লাস 2ab প্লাস b², আর একটা আছে a মাইনাস বি হোল স্কোয়ার সমান a² মাইনাস 2ab প্লাস b²। তো আমাদের এখানে এই অঙ্কতে এই 3টা সূত্র লাগবে। তো আমরা প্রথম রাশিতে দেখো, প্রথম রাশিটা আমরা উৎপাদক বিশ্লেষণ করব। তো এটাকে প্রথমে আমাদেরকে সাজাতে হবে। এখানে 2bc আছে, তো বি মানে এ আর সি মানে বি ধরতে হবে। তো আমরা এখানে প্রথমে a²কে এখানে রেখে দিব। এবার এখানে মাইনাস কমন নিব, মাইনাস কমন নিলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, এটা b² হয়ে যাবে, আর এটা প্লাসটা মাইনাস 2bc হয়ে যাবে, আর এটা মাইনাস c²টা প্লাস c² হয়ে যাবে। তখন দেখো এখানে আমাদের a² এখানে বাইরে রেখে দিব, আর এইটা দেখো a² মাইনাস 2ab প্লাস b², এইটা হয়ে যাবে b মাইনাস c এর হোল স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো এটাকে যদি আমরা a ধরি আর এটাকে b ধরি তো a² মাইনাস b², তখন এই সূত্রটা হবে a প্লাস বি ইন্টু a মাইনাস বি সমান এইটা। এবার যদি আমরা একবার যোগ একবার বিয়োগ করব, a প্লাস বি মাইনাস সি, আর একবার হবে এ মাইনাস বি, আর মাইনাসে মাইনাসে প্লাস সি। এটা হয়ে গেল প্রথম রাশি। এবার আমরা করব দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি সমান কি আছে, দ্বিতীয় রাশি আছে আমাদের b² মাইনাস c² মাইনাস a² প্লাস 2ac। এবার 2ac আছে, এটাকে আমাদেরকে সাজাতে হবে। তো আমরা প্রথমে এখানে কি করব, এখানে b² কে বাইরে রেখে দিব, মাইনাস এখানে আমরা প্রথমে লিখব a², এটা মাইনাস আছে প্লাস হয়ে গেল, এটা মাইনাসটা 2ac আর এটা হয়ে যাবে প্লাস c² সমান, এটাকে আমরা লিখতে পারি b² মাইনাস a মাইনাস সি এর হোল স্কোয়ার। এবার আবার এইটা একবার যোগ একবার বিয়োগ, এটা এ এটা বি, a² মাইনাস b² এর সূত্রে যদি আমরা ফেলি তো এটা হবে b প্লাস a মাইনাস সি, আর এটা হবে b মাইনাস এ আর মাইনাসে মাইনাসে প্লাস সি। এটাকে আমরা সাজিয়েও নিতে পারি a প্লাস বি মাইনাস সি, আর এখানে হবে বি মাইনাস এ প্লাস সি। এবার আমরা করব তৃতীয় রাশি। তৃতীয় রাশি, তৃতীয় রাশি সমান কত আছে, এখানে আছে c² মাইনাস a² মাইনাস b² প্লাস 2ab। এবার 2abটাকে আমাদেরকে লক্ষ্য করতে হবে। তো আমরা এখানে প্রথমে c² কে রেখে দিব, মাইনাস এখানে লিখব a² মাইনাস 2ab, আর এটা মাইনাস বিটা হয়ে যাবে প্লাস b² সমান, এটা হয়ে গেল c² মাইনাস
এ মাইনাস বি এর হোল স্কোয়ার সমান এটা হয়ে যাবে একবার যোগ একবার বিয়োগ সি স্কোয়ার সরি সি প্লাস এ মাইনাস বি আর এটা হবে সি মাইনাস এ মাইনাসে মাইনাসে প্লাস বি এটাকে যদি সাজাই আমরা হবে এ মাইনাস বি প্লাস সি আর এটা বি মাইনাস এ প্লাস সি এবার আমাদেরকে এখানে গসাগু নির্ণয় করতে বলেছে অতএব নির্ণয় গসাগু সমান গসাগু বের করার নিয়ম হচ্ছে প্রত্যেকটা রাশিতে যেটা থাকবে সেটাই হবে গসাগু আর যদি না মিলে তো ওয়ান অ্যান্সার হবে তো এখানে দেখো এখানে আছে এ প্লাস বি মাইনাস সি এ মাইনাস বি প্লাস সি এখানে আছে এ প্লাস বি মাইনাস সি আর এখানে আছে বি মাইনাস এ প্লাস সি আর এখানে আছে এ মাইনাস বি প্লাস সি আর এ বি মাইনাস এ প্লাস সি তো কোনোটার সাথেই কিছু মিলছে না তখন এখানে অ্যান্সার হয়ে যাবে ওয়ান এটাই হয়ে গেল অ্যান্সার এবার করব 3-এর 2 দাগের অঙ্কটা দেখো এখানে কি বলেছে আমাদেরকে লসাগু নির্ণয় করতে বলেছে তো এখানেও 3টা রাশি আছে 3টা রাশির উৎপাদক বিশ্লেষণ করে আমরা লসাগু নির্ণয় করব তো এখানে অ্যান্সার এখানে আমরা প্রথম রাশি লিখব প্রথম রাশি সমান কি আছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 এটাকে যদি আমরা উৎপাদক বিশ্লেষণ করি তো এখানে দেখো এটাকে একটা মানে সিস্টেমে লিখতে হবে তো এটাকে লিখছি দেখো আমরা এটাকে আমরা লিখতে পারি এ স্কোয়ার এক্স স্কোয়ারের স্কোয়ার প্লাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার তো এখানে আমাদের আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার একটা আছে কিন্তু আমরা এখানে দুটা লিখলাম তো একটা বেশি লিখেছি বলে এখানে একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আমরা বিয়োগ করে দেব তো সমান এটা দেখো এবার আমাদের এটা হয়ে গেল এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্রে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হয়ে গেল সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার তো এই সূত্রতে এটাকে আমরা ঘুরিয়ে এটা লিখতে পারি এখানে এক্স হচ্ছে এ আর ওয়াই হচ্ছে বি এক্স স্কোয়ার হচ্ছে এ ওয়াই স্কোয়ার হচ্ছে বি এইটার স্কোয়ার হয়ে যাবে এখানে প্লাস হবে আর এখানে মাইনাস এক্স ওয়াই এর হোল স্কোয়ার এবার এইটাকে যদি আমরা এ ধরি এটাকে বি ধরি তো এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো এখানে এটাকে একবার যোগ একবার বিয়োগ করব এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই আর এখানে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই এবার আমরা এটাকে এভাবে সাজিয়ে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটা প্রথম রাশি হয়ে গেল এবার দ্বিতীয় রাশি বের করব আমরা দ্বিতীয় রাশি সমান কি আছে দ্বিতীয় রাশি আছে এক্স টু দি পাওয়ার কিউব ওয়াই প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 সমান আমরা এখান থেকে যদি ওয়াই কমন নিই তো এখানে থাকবে এক্স কিউব প্লাস এখানে ওয়াই কিউব এবার এইটা আমাদের এ কিউব প্লাস বি কিউ এর সূত্র খাটবে এখানে তো এটা হবে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার তো এখানে এটাকে এ ধরবো এটাকে বি ধরবো তো এটা এইভাবে লিখতে হবে ওয়াই এক্স প্লাস ওয়াই এর ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটা হয়ে গেল এবার তৃতীয় রাশি বের করতে হবে আমাদের তৃতীয় রাশি সমান কত আছে এটা আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই এর হোল কিউব সমান এটাকে আমরা যদি এখান থেকে এক্স কমন নিই তো এটা এক্স কিউব হয়ে যাবে আর এখানে থাকবে এক্স মাইনাস ওয়াই কিউব
সমান এটা হয়ে যাবে এক্স ইন্টু এক্স ইন্টু এক্স, একে উৎপাদক বিশ্লেষণ করে দিয়ে 3 বার, আর এইটা হবে এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই। এবার আমাদের নির্ণীয় লসাগু নির্ণয় করতে বলেছে, অতএব নির্ণীয় লসাগু সমান, আমাদেরকে এখানে লক্ষ্য করতে হবে প্রথম রাশিতে আমরা যা পেয়েছি সবটা চোখ বন্ধ করে লিখে দিব। তো এখানে কি পেয়েছি, আমরা পেয়েছি এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আর পেয়েছি এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এবার দ্বিতীয় রাশিতে আমরা যেটা লিখিনি সেটা লিখবো, এখানে ওয়াই লিখিনি আর এক্স প্লাস ওয়াই লিখিনি, তো এখানে লিখবো ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটা লিখে দিয়েছি আর লিখবো না। এবার তৃতীয় রাশিতে আমরা 3টা এক্স আছে, এই 3টা এক্স লিখতে হবে, এক্স ইন্টু এক্স ইন্টু এক্স, 3টা এক্স ইন্টু এখানে আমরা এটা 3বারই লিখতে হবে, এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই, আর এটা হবে এক্স মাইনাস ওয়াই। এবার এইটাকে যদি আমরা সাজিয়ে নিই তো এইভাবে হবে ওয়াই এক্স কিউব ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই এর কিউব, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আর হবে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এইটাই হয়ে গেল অ্যান্সার। এইবার আমরা করব 3-এর 3 দাগের লাস্ট অঙ্ক। এখানে দেখো, এখানে গসাগু নির্ণয় করতে বলেছে আমাদেরকে, এখানেও 3টা রাশি দেওয়া আছে, এই 3টা রাশির উৎপাদক বিশ্লেষণ করব। তো এখানে অ্যান্সার যদি আমরা করি, তো অ্যান্সার প্রথমে আমরা প্রথম রাশি বের করব, প্রথম রাশি সমান এটা আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই সমান, এটাকে আমরা যদি এক্স কমন নিই তো এটা হয়ে যাবে এক্স প্লাস ওয়াই, হয়ে গেল। এবার দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি কি আছে, এখানে আছে এক্স জেড প্লাস ওয়াই জেড, এখান থেকে আমরা যদি জেড কমন নিই তো এখানে হয়ে যাবে এক্স প্লাস ওয়াই। এবার আমরা করব তৃতীয় রাশি, তৃতীয় রাশি, তৃতীয় রাশি সমান কি আছে, এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, তো এইটা হয়ে যাবে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটাকে যদি এ ধরি এটাকে বি ধরি তো এটা হয়ে যাবে এক্স প্লাস ওয়াই এর স্কোয়ার সমান, এটাকে লিখবো এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই। অতএব নির্ণীয় গসাগু হবে, নির্ণীয় গসাগু সমান, এখানে দেখো 3টাতেই সবটা আছে, এক্স প্লাস ওয়াই এতেও আছে, এক্স প্লাস ওয়াই এতেও আছে, এক্স প্লাস ওয়াই এতেও আছে, তো এটা হয়ে যাবে এক্স প্লাস ওয়াই। এইটাই হয়ে গেল অ্যান্সার।